আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। শীতের সিজনে কিন্তু প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যায়। পালং শাক দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাই। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু, টমেটো, পালং শাক আর চিংড়ি মাছের একটি মজাদার সুস্বাদু রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে কিছু পালং শাক নিয়েছি, কেটে নিয়েছি পালং শাকগুলো মাঝখান থেকে, আর নিয়েছি আলু, টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ। চলুন তাহলে রান্না করতে চলে যাই। প্রথমে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণ এখানে আপনারা যেমন পরিমাণে রান্না করবেন সেরকম পেঁয়াজ দেবেন। আমি এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ এভাবে কেটে দিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিব 7-8টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দেওয়ার পরে এখন একটু ভালোভাবে ভেজে নিতে হবে। মশলা দেওয়ার আগে কিন্তু টমেটোটাকে এভাবে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এতে করে টমেটোর একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না, আর খেতে অসাধারণ স্বাদের লাগবে। এখন আমি এখানে সামান্য কিছু মশলা ব্যবহার করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর এখানে দিয়েছি জিরার গুঁড়া। 1 চামচ করে সবগুলো উপকরণ দিয়েছি, দিয়ে এখন নেড়েচেড়ে নিব। নিয়ে এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি ভালো করে মশলার সঙ্গে টমেটোগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা চিংড়ি মাছ দিয়ে দিব। এই রান্নাটাকে টেস্টি করে তোলার জন্য চিংড়ি মাছ এখানে ব্যবহার করা হয়ে থাকে। তবে আপনারা চিংড়ি ছাড়াও কিন্তু আলু, টমেটো আর পালং শাক দিয়ে এই রেসিপিটি করতে পারেন। তবে চিংড়ি মাছ দিলে খেতে অসাধারণ স্বাদের হয়ে থাকে। তো চিংড়ি মাছগুলো দেওয়ার পরে এখন আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। আপনারা চাইলে চিংড়িটাকে আগে থেকে ভেজে রান্না করতে পারেন। ছোট ছোট যে চিংড়িগুলো আছে সেই চিংড়িগুলো দিয়েও কিন্তু এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। তো এখন আমি এগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন এই পর্যায়ে আমি এখানে আলু দিয়ে দিব। আমি এখানে 3টা আলু এইভাবে ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে এখন এই মশলা টমেটোর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছু সময়। এখানে যদি আপনারা চান ঢেকেও রান্না করতে পারেন, যেহেতু অনেক সময় ধরে রান্নাটা করতে হবে, যার কারণে ঢেকে না দিলেও কোনো সমস্যা নেই বা পানি এক্সট্রা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। এই শাকটা রান্না করার জন্য কোনো প্রকার পানি ব্যবহার করার প্রয়োজনই নাই। এখন ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকগুলো আমি দিয়ে নিচ্ছি। পালং শাকগুলো অনেক দেখাচ্ছে, কিন্তু এটা যখন সেদ্ধ হয়ে যাবে পরিমাণে কিন্তু একদমই কম হয়ে আসবে। তো আপনারা চাইবেন একটু বেশি পরিমাণে পালং শাক এখানে ব্যবহার করতে, কারণ শাক যেহেতু সেদ্ধ হয়ে যাওয়ার পরে একদমই পরিমাণে কম হয়ে যায়, সেক্ষেত্রে একটু বেশি করে পালং শাক ব্যবহার করবেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, ঢাকনা উঠিয়ে দিয়েছি। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, যার কারণে পালং শাকটা পরিমাণে কম হয়ে এসেছে। আর পালং শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার একদমই প্রয়োজন নেই। পালং শাক থেকে যে পানিটা বের হলো সেই শাকটার পানি দিয়েই এই রান্নাটা একদম কমপ্লিটভাবে শেষ করা যাবে। তো এই যে আমি এখন নেড়েচেড়ে দিচ্ছি। পালং শাকগুলো পরিমাণে আরও কম হয়ে যাবে পুরোপুরি রান্না হওয়ার পরে। তো এই রেসিপিটি যদি আপনারা তৈরি করেন তাহলে দেখবেন ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লেগে থাকে। এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। আমার এই রেসিপিটি আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কেমন হয়েছে এই সহজ রেসিপিটি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো রান্নাটা আসলে অনেকে অনেকভাবেই রান্না করে থাকে। আমি যে পদ্ধতিতে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগবে। যারা একদমই নতুন তাদের জন্য তো খুবই উপকারী একটি ভিডিও এটি। তো দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন নেড়েচেড়ে চুলাটাকে বন্ধ করে দিব। আমি এর চেয়ে বেশি পরিমাণ ঝোলটাকে শুকাবো না, ঝোলটা একটু থাকবে হালকা, তাহলেই খেতে ভালো লাগবে। চুলাটাকে বন্ধ করে দিলাম। এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন, আমি আলাদাভাবে পরিবেশন করলাম না, ফ্রাই প্যানের মধ্যেই রেখে আপনাদের দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত লোভনীয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।